প্রত্যেককে জানাই পুনরায় স্বাগতম। যে সিরিজটি আমরা শুরু করেছি সেই সিরিজটির দ্বিতীয় পর্ব। আমরা শুরু করেছিলাম বৃষ রাশির জাতক বা জাতিকার। আগের ভিডিওতে আমরা করেছি মেষ রাশি, এবার শুরু করছি বৃষ রাশি জাতক বা জাতিকার আগামী এপ্রিল মাস, মে মাস আর জুন মাস, এই 3টে মাস এদের বোনাস রাশিফল সহ পজিটিভিটি নেগেটিভিটির একটা সুন্দর বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরতে চাইছি এবং আশা করি এই বিশ্লেষণে আপনারা বেশ কিছুটা উপকৃত হবে। নমস্কার, আমি রাজু আচার্য এবং আপনাদের জন্য এই যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে বিভিন্ন রাশিগুলিকে পর্যালোচনা করা হয় এবং এই রাশির সাথে সাথে তাদের লগ্ন বিচারও করা হয়, নাক্ষত্রিক বিচারের মাধ্যমে প্রেডিকশন করা হয়, যাতে আপনাদের জীবনের অনেকাংশে কাজে লাগে। শুরু করছি বৃষ রাশির জাতক বা জাতিকার এপ্রিল মাসটা কেমন। বৃষ রাশির জাতক বা জাতিকার এপ্রিল মাস মোটের উপর শুভ। প্রেম প্রীতিকারকতার ক্ষেত্রে কিছুটা ডিস্টারবেন্স আসবে, দূরত্ব বৃদ্ধি পাবে, মাঝে মাঝে মনে হবে যে সম্পর্ক থেকে বেরিয়ে গেলেই হয়তো ভালো আসবে, ভালো হবে। এবং তার পাশাপাশি বলবো হেলথের দিকে বেশ কিছুটা নজর দেওয়া দরকার, কারণ ব্যথা বেদনা, অ্যাবডোমেন রিলেটেড এবং অস্থি রিলেটেড কিছু প্রবলেম কিন্তু আপনাদের আসতে চলেছে এপ্রিল মাসে। কর্মবন্ধন, কর্মের দিক থেকে অভূতপূর্ণ সফলতার একটা জায়গা দেখা যাচ্ছে, কিন্তু পরিস্ফুটন হবে না, আগামী মাসে পরিস্ফুটন হবে। তার পাশাপাশি যেটা বলবো, বৃষ রাশির জাতক বা জাতিকার এপ্রিল মাসটা কিন্তু মোটের উপর শুভ। মে মাসটা কেমন যাবে বৃষ রাশির? মে মাসটা যাবে বৃষ রাশির ক্ষেত্রে সম্ভাবনাময় একটি মাস, কারণ মে মাসের ক্ষেত্রে কিন্তু বৃষ রাশির জীবনে যে কটা আটকে পড়ে থাকা কাজ আছে না, সেই কাজগুলো কিন্তু হয়ে যাওয়ার একটা প্রবণতা দেখা যাবে এবং সেই কাজগুলো হবেও। দেখবেন দীর্ঘদিন ধরে আপনারা বৃষ রাশির জাতক যারা বা জাতিকা যারা এতদিন ধরে চাকরির চেষ্টা করছেন, তারা কিন্তু সফলতা এইবার পাওয়ার একটা জায়গা আছে, বা বিভিন্ন দিন ধরে কেসের পর কেস চলে আসছে, সেই কেসের জটও কিন্তু খুলে যেতে পারে। তৃতীয় যেটা বলবো, জুন মাসে বৃষ রাশির জাতক বা জাতিকার কি হবে? জুন মাসে জাতক বা জাতিকার, বৃষ রাশির জাতক বা জাতিকার কিন্তু ওভারঅল পয়েন্ট অফ ভিউ আমার দিক থেকে আমি বলবো অত্যন্ত সম্ভাবনাময় তো বটেই, তার পাশাপাশি কিন্তু সুযোগ পাওয়ার মাস। আপনারা কিন্তু নতুন কোনো কাজের সুযোগ পাবেন, সেই সুযোগগুলোকে কাজে লাগাতে পারলে আপনাদের উন্নতি হবে। হেলথের ক্ষেত্রে আমি বলবো এতদিন ধরে হেলথে যতটা ডিস্টারবেন্স ছিল তার থেকে অনেকটা পরিবর্তন বুঝতে পারবেন। মানসিক চাপ, অস্থিরতা যেটা আছে এবং যেটা কিন্তু আপনাদের আগামী এই যে 3 মাস, সেক্ষেত্রেও কিন্তু মানসিক চাপের কোনো সুরাহা হয়নি, সেই সুরাহা হওয়ার যে বীজ সেটাও কিন্তু জুন মাসেই বপন হবে। ওভারঅল প্রেডিকশন হিসেবে বৃষ রাশির জাতক বা জাতিকার ভালো খারাপ মিশিয়েই, তবে সতর্কতা অবলম্বন করা অবশ্যই জরুরি এবং আপনারা এই প্রেডিকশন অনুযায়ী যদি চলতে পারেন তাহলে কিন্তু আপনাদের জীবনের বেশ কিছু নেগেটিভিটির পরিবর্তে পজিটিভিটির একটা জায়গা গড়ে উঠতে পারে। সুতরাং সকলে ভালো থাকবেন। বৃষ রাশির জাতক বা জাতিকা তাদের আগামী 3 মাসের একটা বোনাস রাশিফল, বোনাস প্রেডিকশন এই ভিডিওর মাধ্যমে দেওয়া হলো। আপনারা প্রত্যেকে দেখবেন এবং কিছুটা মেনে চলার অবশ্যই চেষ্টা করবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, সকলে ভালো থাকবেন।